This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও অচলাবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায়। গত 3 দিন ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের বেতন ও বকেয়া টাকা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি দিচ্ছে। আজও অস্থায়ী কর্মচারীরা পৌরসভার সমস্ত দপ্তরে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি, অবিলম্বে তাদের 2 মাসের বকেয়া বেতন ও পূজার বোনাস প্রদান করতে হবে। সকাল থেকেই পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ শুরু হয়েছে এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বকেয়া বেতন ও পূজার বোনাস না পেলে তাদের জীবিকা চলবে কিভাবে, সেই দাবিতেই আন্দোলন করছেন অস্থায়ী কর্মীরা। প্রতি মাসেই চুঁচুড়া পৌরসভার বেতন প্রদানের ক্ষেত্রে টালবাহানা চলে, যার ফলে 2,000-এরও বেশি অস্থায়ী কর্মীর বেতন নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পৌরসভাকে। আগস্ট মাসের বেতনও এখনও পাননি অনেক অস্থায়ী কর্মী। গতকাল সদর মহকুমা শাসক কর্মীদের ডেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন, কিন্তু আজও পৌরসভায় অচলাবস্থা অব্যাহত রয়েছে। পৌরসভার পৌর প্রধান ও কাউন্সিলরদের এই সময়ে শুডার প্রশিক্ষণের জন্য সল্টলেকে যেতে হয়েছে, ফলে পৌরসভার দপ্তর কার্যত বন্ধ রয়েছে। 2 দিন আগে পৌর প্রধান অমিত রায় মন্তব্য করেছিলেন যে, বর্তমানে 2 ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা চলছে, কে শ্রমিকদের সমর্থন বেশি আদায় করতে পারে। তিনি আরও জানান যে, 65 বছরের বেশি বয়সের কর্মীদের অবসর গ্রহণ করার নিয়ম থাকলেও কিছু কর্মী এখনও কাজ করছেন। পৌর প্রধানের দাবি, কিছু অস্থায়ী কর্মী কাজ না করেই বেতন নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে এই বিক্ষোভ সংঘটিত হয়েছে। অস্থায়ী কর্মচারীদের প্রতিনিধি অসীম অধিকারী পাল্টা জানান, বিগত পৌর বোর্ডের সময় পৌর প্রধান উপপৌরপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তখন তিনি এই ভুতুড়ে শ্রমিকদের সমস্যা নিয়ে কোনো পদক্ষেপ নেননি। এখন পৌর প্রধানের আসন দখল করার পর তিনি এসব সমস্যা সামনে এনেছেন। বয়সের সীমা নিয়ে পৌর প্রধানের মন্তব্যের জবাবে অসীম অধিকারী বলেন যে, দীর্ঘদিন ধরে কর্মরত শ্রমিকদের অবসরকালীন প্যাকেজের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অস্থায়ী কর্মীরা দাবি করছে, পৌরসভা থেকে অবসর নেওয়া কর্মীদের জন্য অন্তত 5 লক্ষ টাকা অবসরকালীন প্যাকেজ প্রদান করা হোক, যাতে তারা তাদের অবসর জীবনে কিছুটা সুরাহা পায়। আমাদের মাইনা দিবেন না, বোনাস দিবেন না। আমরা 3 দিন ধরে এখানে বসে আছি, না খেয়ে সকালবেলা দিয়ে বসে আছি 6টায় দিয়ে। ঠিক আছে, বলছে না মাইনা দিব না বোনাস দিব, তাহলে আমরা কি করব বললো? তা আপনাদের দাবিটা কি? আমাদের দাবি আছে, আমাদের মাইনা দিতে হবে, বোনাস দিতে হবে, একবারই ছাড়তে হবে। আমরা কোনো ভিখারি না, হ্যাঁ, আমরা কাজ করে টাকাটা চাইছি, করে টাকা চাইছি না। আজকে সকাল থেকে কি কোনো কাজই হয়নি? না, আমরা 3 দিন ধরে কাজ করছি না। 3 দিন ধরে কাজ করছেন না? আজকে তো দেখা যাচ্ছে সব বন্ধ রয়েছে। সব বন্ধ আছে, আমরাই বন্ধ করলাম। আমরা কাজ করবো না, ওদেরকেও কাজ করতে দিব না, এটাই হলো কথা। আজকে কি কাউকে ঢুকতে দেননি? না। আজকে পৌর কর্তৃপক্ষ তো বলছে যে বেতন নিশ্চয়ই হবে, আজকালের মধ্যে ঢুকে যাবে, আজকালের মধ্যে ঢুকে যাবে। না, ও বলেছে 7 তারিখে দিব। 7 তারিখে না ব্যাংক খোলা থাকবে, না অফিস খোলা থাকবে। আপনারা কবে চাইছেন? আমরা আজকেই চাইছি, আজকে নালে কালকে দাও, ব্যাস এটাই চাইছি। কি চাইছেন? বেতন? আমাদের মাইনা বোনাস দুটোই চাই, আর মাইনা ঠিক মতন চাই। আমাদের ঠিক মতন মাইনা দেয় না। ক মাসের আপনাদের বেতন বাকি? আমাদের 2 মাসে, এটা নিয়ে 2 মাস হয়ে গেল। তা আজকে তো সম্পূর্ণ দেখা গেল পৌরসভা বন্ধ, কেউ মানে ভেতরে কেউ নেই, সব তালা। কে তালা দিল? আমরাই দিলাম, লেবাররা। আপনারা কি অস্থায়ী কর্মী? হ্যাঁ, নালে এখানে বসে থাকতাম। দিদি, আজকে এখানে কেন বসে আছেন? আমরা বসে আছি এই কারণ, আমরা এর আগেও একবার আন্দোলন করেছিলাম, তখন চেয়ারম্যান বলেছিল আমরা লেবারের স্বার্থই আছি, উনি ওনার জায়গাটা পেয়ে গেল। এখন আমরা দীর্ঘদিন আমাদের মাইনা নিয়ে সমস্যা করছে, 1 মাসে মাইনা দিচ্ছে। এখন পুজোর মুখে বলছে যে আমরা 2 মাস এখনো মাইনা পাইনি, আগস্ট সেপ্টেম্বর, আবার বলছে বোনাসও দেবে না।
আমরা চাইছি যত তাড়াতাড়ি পারুক আমাদের মাইনা বোনাসটা দিয়ে দিই। আজ থেকে কি কোনো কাজ আজকে না, করেন? আমরা শুক্রবার থেকেই কাজ বন্ধ করে দিচ্ছি। আজ পৌরপ্রধান তো বলছে আপনাদের তো নো ওয়ার্ক নো পে, এই যে 3 দিন কাজ করলেন না তাতে তো মাইনে কাটা যাবে। মাইনা কাটা যাবে আমাদের মাইনা ওনারা খান, ওদের তো সংসার আছে, আমাদের তো সংসার নেই। আমরা তো পেটের অভাবে রাস্তা ঝাড় দিচ্ছি, নোংরা কুড়াচ্ছি, আমাদের ছেলেরা ভাইরা জেরে নেই করছে, কুকুর মারা তুলছে, আমাদের তো মাইনাটা ওনারা নেই। আজকে তো সব জায়গায় সব দপ্তরে দেখা গেছে তালা দেওয়া। হ্যাঁ, আমরা তালা দিয়েছি। আপনারা তালা দিলেন? আমরা তালা কি দিয়েছি। চাইছেন? আমরা চাইছি আমাদের মাইনাটা যত তাড়াতাড়ি পারুক মাইনাটা দিয়ে দিই, বোনাসটা দিয়ে দিই, আর আমরা মাইনা আমাদের যেন 10 থেকে 12 তারিখের মধ্যে মাইনাটা হয়ে যায়। বলছে যে পৌরপ্রধান আগের দিন একটা বলেছিল যে এত পৌরসভার কর্মী, সেখানে দাঁড়িয়ে তো অস্থায়ী কর্মীদের মাইনে একটু দেরি হয়, মানে বরাবরই দেরি হয়, কিন্তু এত কর্মীদের মাইনে আমাদের সবকিছু আমাদের পৌরসভা আয় থেকেই আমাদের দিতে হয়, সেই নিয়ে কি বলবেন? সেই নিয়ে ওনারা ধরুক, ওনারাই তো ঢুকিয়েছে, আমরা তো ঢুকাইনি। এক্সট্রা লেবার ওনারা ঢুকিয়েছে, ওনারা লেবার ঢুকিয়েছে কাতারে কাতারে, সেইটা প্রতিটা কাউন্সিলরকে প্রশ্ন করুক, আমাদের কেন প্রশ্ন করছে? আমরা তো পেটের অভাবে কাজ করতে এসেছি, আমরা কেন জবাব দেবো? আমরা যখন ধরিয়ে দিচ্ছি তখন তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করে কাজে লাগিয়ে দিচ্ছে, কেন লাগাচ্ছে? ওনার কোনো স্বার্থ আছে? ব্যাপক সংখ্যায় পৌর কর্মচারী নিয়োগ হয়েছিল, সব ওয়ার্ডেই সব নিয়োগ থেকে করে কম বেশি নিয়োগ হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে এদের ভেতরে বেশ কিছু লোক আছে যারা কাজ না করে বাড়িতে মায়না চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। আমরা কিছু ধরতে পেরেছি, কিছু এখনও ধরা হয়নি। ব্যান্ডেল, দেবানন্দপুর পঞ্চায়েত এলাকার কিছু পঞ্চায়েত সদস্য পর্যন্ত আছে, তাদেরকেও এইভাবে নিয়োগ করা হয়েছিল কারুর কথায়। তা সেই সব একটা এই মায়নাটা, এই যে অস্থায়ী কর্মী তারা ডেলি রোজ বলে যারা কাজ করলে পয়সা পাবে, না হলে পয়সা পাবে না, এই নিয়োগটা একটা অপ্রতুল হওয়ার জন্য এটা সরকার পয়সা দেয় না, সরকার একমাত্র যারা স্থায়ী শ্রমিক তাদের জন্য পয়সা দেয়। এটা সবটাই পৌরসভাকে অনিয়মিত হয়ে গেছে এবং টাকাটার রেশিও আমরা পাচ্ছি না, এর ফলে অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা মাসের ভেতরে আর চিরকালই এদের মায়নাটা পরে হয় এবং সেই মায়নাটা অস্থায়ী যারা আছে তাদের এক এক সময় যখন যেরকমভাবে টাকা জোগাড় হয়, আগে যেটা 10 তারিখের ভেতর করা সম্ভব হতো সেটা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সহানুভূতিশীল এবং তাদের মায়নাটা, কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদেরও, যারা ইউনিয়ন করে তাদেরও ভাবতে হবে যে 8 ঘন্টা ডিউটি, 7টা 8টার সময় এসে 10টা 11টা হাত ধুয়ে বাড়ি চলে যাচ্ছে, 65 70 80 হয়ে যাচ্ছে বয়স, তারা কাজ করছে। সেখানে বলা হয়েছে যে আমরা সব পৌরসভা 60 বছর, এবং সরকার স্ট্রিক্টলি বলে দিয়েছে এক্সটেনশন দিয়েও কাউকে 65-র উপরে রাখা যাবে না। আমরা এসব আলোচনা করা এদের অনেকেরই একটু অন্যরকম হয়েছে, এবং সবচেয়ে যেটা গণ্ডগোল, কেউ কেউ এসে ঝাঁপিয়ে পড়ে এখন ইউনিয়ন দখল করতে চাইছে। এই ইউনিয়ন দখল করার লড়াই চলছে যে আমরা মায়না ঢোকো, আমরা বলে দিয়েছি 26 তারিখের ভেতর তোমাদের সব মায়না ঢুকে যাবে, এবং সেইখানে আমরা পাইয়ে দিলাম আন্দোলন করে। এইটা দেখানোর প্রতিযোগিতা চলেছে। একটা ইউনিয়ন ছিল, আবার একজন এসে নতুন জুড়ে বসলো, এসে তারা ইয়ে করছে, তাদের বয়স টয়স হয়ে গেছে। কিন্তু এই প্রতিযোগিতা এবং অবান্তর কথা, মাইনার বিষয় নিয়ে অবান্তর কথা, সরকারি টাকা কখনো খাটানো যায়, তাকেই তো প্রমাণ করতে হবে তা যে কোথায় খাটানো হচ্ছে টাকা। এইসব অবান্তর কথা বলছে, আসলে শ্রমিকদের ক্ষতি করছে এরা। যে শ্রমিকরা মাইনাটা পেয়ে যেত, কাজ না করলে নো ওয়ার্ক নো পে বেসিস, এবং সারা যেখানেই যাক না কেন তাদেরকে কেউ প্রশ্রয় দেবে না যে কাজ না করে মায়না পাবে। তার কারণের জন্য নো ওয়ার্ক নো বেসিসে তাদের মায়না কাটা যাবে। যদি 10 দিন এরা ধর্মঘট করিয়ে দেয় শ্রমিকরা কাজ করতে চায়, তাদের জোর করে কাজে প্রতিবন্ধকতা করে কাজে তাদের মায়না কাটা যাবে 10 দিনের। তা সেই কারণের জন্য এটা একটা লড়াই তৈরি করা হচ্ছে ইউনিয়ন দখল করার জন্য, এবং যারা সুষ্ঠুভাবে এই পৌরসভাটা চলুক তারা চায় না। প্রথম দিন থেকে যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বসিয়েছে, সারা রাজ্যেই নিয়োগ করেছেন, এবং যারা জনপ্রতিনিধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেও তিনি নিয়োগ করেছেন, সেই অস্থিরতা তৈরি করে এখন নানাভাবে না পেরে এখন অস্থিরতা তৈরি করতে চাইছে। এটা একটা ষড়যন্ত্র।
মায়না হবে, মায়না অলরেডি ঢোকানো শুরু হয়ে গেছে এবং সরকারি কর্মচারীরা এখনও বোনাস পায়নি। এই বোনাসটাও আমাদের পৌরসভাকে জোগাড় করতে হয়, সরকার দেয় না। সেটা জোগাড় করে আমরা পুজোর আগে চেষ্টা করছি সেই বোনাসটাও দিয়ে দেওয়া। এই জন্য এত কিছু করার কোনো প্রয়োজন নেই, এটা আসলে নিজেদের লড়াই, কে ইউনিয়ন দখল করবে তার লড়াই। দাদা একটা কথা, যে 30টা ওয়ার্ড হুগলি চুঁচুড়া পৌরসভায় 2200 কর্মচারী আছে অস্থায়ী, ঠিক মানে ধরুন এর রেশিও কিছু নেই, এর সরকারিভাবে তো এটা নয়, এটা সরকারি নিয়োগ নয়, এটা অস্থায়ী কর্মী সম্পূর্ণ পৌরসভা নিয়োগ করেছে অস্থায়ীভাবে এবং এই মায়নাটা সম্পূর্ণটাই পৌরসভার এই আয় যেটা হয় সেটা চলে যায় এই মায়না দিতে। তো এই 30টা ওয়ার্ডে আমরা ডেভেলপমেন্টের কাজ শুরু করি। আপনারা জানেন পুজোর রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছিলো, সেই রাস্তাঘাটের কাজ পুজোর আগে আমরা করার জন্য বলেছি। এইসব অবস্থাতে এইসব তৈরি করে একটা অস্থির অবস্থা তৈরি করা, পুজোর আগে মানুষ যেখানে পৌর সহযোগিতা রাস্তা পরিষ্কার সেখানে একটা প্রতিবন্ধকতা তৈরি করার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। আর আপনি তো প্রায় 2.5 বছর হয়ে গেল, আপনি কর্মচারী দরকার হতে পারে কত বড় ওয়ার্ড ছোট ওয়ার্ড এইভাবে রেশিও আছে, সেইভাবে করা হয়। তারপরে অ্যাবসেন্টি হয় প্রচুর মানুষ, যারা স্থায়ী লেবার তারা তাদের ছুটি আছে, তারা ছুটি নেয়, অস্থায়ীরাও তাদের ছুটি নেয়, অসুস্থ হয় দেশে যায়, এইভাবে রেশিও হয়, এখান থেকে ওখানে দিয়ে এইভাবে কাজ চালানো হয়। দাদা আজকেও দেখা গেল পুরো একদম পৌরসভা অচল, অস্থায়ী কর্মীরা সর্বত্র দেখা গেছে তালা দিয়েছে দপ্তরে, তাদের দাবি হচ্ছে বেতন না হলে কোনো পরিষেবা চালু করবে না। তারা কি বলবেন? দেখুন, এখানে একটাই আওয়াজ উঠেছে, সেটা হচ্ছে পেটের দাবি। পেট কারো কথা শোনে না, কোনো রং শোনে না। যে রং নিয়ে মাননীয় পৌরপ্রধান মার্কেটে আওয়াজ তুলছে, এখানে সেই রং কিন্তু নেই। সমস্ত কর্মচারীর রং একটাই, যে তারা পৌর কর্মচারী এবং তাদের পেটের জন্য লড়াই। এখানে রাধু শঙ্করমণিক আছে, অসীম অধিকারী আছে, বিনোদ হরিজন আছে, বাবিদা আছে, সমস্ত দপ্তরের কর্মচারীরা আছে। কেউ বলতে পারবেন না যে এখানে কোনো লাল হলুদ সবুজ নিয়ে আলোচনা হচ্ছে। এখানে দাবি একটাই, সেটা হচ্ছে পেটের দাবি। আর এই পেটের দাবির জন্যই কিন্তু আজকে কর্মচারীরা রাস্তায় নেমেছে। মাননীয় পৌরপ্রধানকে আমরা কর্মচারীর পক্ষ থেকে অনুরোধ জানাবো যে দয়া করে উনি মিথ্যে কথাগুলো বলবেন না। মিথ্যে কথা বললে কর্মচারী মেনে নেবে না, কারণ তারা পেটের লড়াই করছে আর পেটের জন্য রাস্তায় নেমেছে। আর আমাদের এই আন্দোলন যতক্ষণ না আমরা বোনাস এবং মাইনে আমাদের যেমন হচ্ছে এবং সঠিক সময়ে যেন উনি মাইনে যতক্ষণ না দিন নির্ধারিত করতে পারছেন, তার আগে আমরা এই আন্দোলন কোনো মতে উঠব না। আমরা এসডিও ম্যাডামের কাছে গতকাল আমরা বসেছিলাম, আমাদের প্রতিনিধিরা, তার মান সম্মান রক্ষার্থে তিনি আমাদের অনুরোধ জানিয়েছেন যে কর্মচারীদের বুঝিয়ে যতটুকু কাজ করা করে আপনারা করুন, বাকিটা আমি দেখছি। তারই অনুরোধে আমরা কিন্তু জল, ইলেকট্রিক, অ্যাম্বুলেন্স পরিষেবা টোটালটাই সচল আছে। আপনারা দেখুন চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 ভোর 5টা থেকে পাম্প চলছে, সন্ধ্যেবেলায় লাইটও জ্বলবে এবং অ্যাম্বুলেন্সও কিন্তু আজকে কাজে বেরিয়েছে। যারা কনজামেন্সি আছে তারা সকালবেলা অন্য দিনে যে কাজ করে 100%, তার থেকে আজকে অর্ধেক 50% কাজ করে আজকে কিন্তু এখানে আন্দোলনে এসছে। বাকি দপ্তরের কর্মচারীরা সবাই কিন্তু কাজে আছে। আমি কাজে ওখানে অ্যাটেন্ডেন্স দেখে আপনি বুঝতে পারছেন 2200 কর্মচারী আছে। আমরা কিন্তু এখানে আনুমানিক 500 থেকে 600 কর্মচারী আছে। বাকি কর্মচারী কিন্তু তারা কিন্তু কেউ যেমন গার্ডেরা কোনো না কোনো জায়গায় ঠিক বসে আছে, আমাদের ফোনে দেখছে এবং আন্দোলনের তারা সাপোর্টে আছে, কিন্তু সম্পত্তি রক্ষা করছে। অ্যাম্বুলেন্স কিন্তু অ্যাম্বুলেন্সের জায়গায় আছে এবং সমস্ত দপ্তরের কর্মচারী কিন্তু সেইভাবে কিন্তু আছে। কেউ কিন্তু আন্দোলন ছাড়া নেই, প্রত্যেকেরই একটাই দাবি এবং আমাদের সঙ্গে তাদের সহমত। আমরা চাই পৌরসভা খুব শীঘ্রই সচল অবস্থায় ফিরে আসুক এবং চুঁচুড়া শহরের জনগণ যাতে আবার সচল পরিষেবা পায়। পৌরপ্রধান কিন্তু গতদিন বলেছিলেন যে এক পৌরসভার অস্থায়ী কর্মচারীদের যে বেতন সেটা পৌরসভা থেকেই দিতে হয়, আমাদের আয়ের উৎস থেকে। সেটা মানে বরাবরই একটু বিলম্বিত হয়, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এখন আপনাদের মধ্যে প্রতিযোগিতা চলছে, ইউনিয়নের প্রতিযোগিতা, কে পাইয়ে দেবে সেইটা এখন দেখার বিষয়। সেইটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে যিনি পৌরপ্রধান, বিগত এই বোর্ডের আরও 2টো টার্ম উনি কিন্তু ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। উনি পুরোটাই জানেন যে কর্মচারীর সংখ্যা কত এবং কিভাবে চলছে। আজকে পৌরপ্রধান হয়ে যখন তার পেছনে কাঁটাটা ফুটছে, উনি সেই জ্বালা এবার অনুভব করতে পারছেন।
উনি যদি মনেই করেন যে এখানে 2200 কর্মচারী আছে, যেদিন পৌরসভা এখানে স্টেজ করে উনি যখন এখানে শপথ বাক্য পাঠ করলেন, তখন কেন বললেন না যে এখানে এত কর্মচারী আছে, এত কর্মচারী নিয়ে আমি চালাতে পারবো না, আমার স্ট্যান্ড রইলো যে আমি এই কর্মচারী ছাড়া পৌরসভা বাকি কর্মচারী রাখবো না। সেদিকে উনি শুধুমাত্র চেয়ারের লোভে এবং এই ব্যাচ লোভে সারা পশ্চিমবঙ্গের বুকে পৌরপ্রধান নামটাকে মানিয়ে রাখার জন্য উনি পৌরপ্রধান হলেন। কেন তিনি হতে গেলেন? তিনি তো চেয়ার ছেড়ে দিতে পারতেন, যেদিনকে উনি বলতেন সেদিনকে তো বলতে পারতেন না এত লেবার নিয়ে আমি পৌরসভা চালাতে পারবো না। উনি কেন তাহলে সেই চেয়ার ছাড়ছেন না? কেন চেয়ার আগলে ধরে আছেন? আর উনি বলছেন ভুতুড়ে লেবার হলে এতদিন কেন উনি ওনার বিলে সই করে যাচ্ছেন? কেন সেই বিল পাস হয়ে যাচ্ছে, তারা মাইনে পড়ে যাচ্ছে? তিনি সেই ভুতুড়ে লেবার ধরে তাদেরকে বসাক। আমরা সহমত প্রকাশ করছি, সমস্ত কর্মচারী যারা আন্দোলনে নেমেছে প্রত্যেকে সেই সাপোর্টে যাবে যে হ্যাঁ, যে ঘরে বসে মাইনে নিচ্ছে তাকে আপনি বাদ দিয়ে দিন, আমাদের থেকে কর্মচারী থেকে বাদ দিয়ে দিন, আমরা আপনাদের সঙ্গে আছি। কারণ সেটা কেন বাদ হচ্ছে না? উনি সংবাদ মাধ্যমে কাছে খালি বলছেন যে ভুতুড়ে লেবার, আবার বিলের ব্যাপারে উনি পাস করে দিচ্ছেন। তাহলে আমরা কি ধরে নেবো যে বিল পাস করার পেছনে ওনার কোনো কিছু কামানি আছে? এখন সেই প্রশ্নই আমাদের কর্মচারীর মধ্যে এসে যাচ্ছে। উনাকে এই কথাগুলো বলতে বারণ করুন। সাধারণ মানুষ এই কথাগুলো শুনে হাস্যকর পাচ্ছে। ওনার হয়তো ভাবছে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, যেহেতু লেবারদের মাইনে দিতে পারছে না। আমি চুঁচুড়া শহরের জনগণের কাছে অনুরোধ করব যে যাতে আপনারা আমাদের এই দুঃখ দুর্দশা বসুন এবং আপনাদের যে 30টা ওয়ার্ডের কাউন্সিলর আছে তাদেরকে বোঝান, তারা যাতে আমাদের পাশে থাকে এবং যাতে যে কোনো প্রকারে অর্থ সংগ্রহ করে যাতে আমাদের পুজোর মুখে যে বোনাস এবং মাইনে যাতে আমরা পেতে পারি তার আবেদন জানালাম। পৌরপ্রধান এটা বলেছি যে একটা বয়সের সীমা রয়েছে, অধিক বয়স যাদের হয়ে গেল তাদের কিন্তু এখনো তারা রেখে দিয়েছে, বহাল রেখেছে পৌরসভায়। তাদের কিন্তু কোনো রকম পদক্ষেপও কিন্তু পৌরসভা নেয়নি। পৌরসভা তাদের বয়সটা সীমা রেখেও কিন্তু তারা কাজ করছে, 65 বছরের অধিক হলেও কিন্তু তারা পৌরসভার এখন কর্মচারী অস্থায়ী। দেখুন, 65 বছর কি 70 বছর কিছু সেটা পৌর কর্তৃপক্ষের ব্যাপার। তবে এটুকু বলবো যে এই চুঁচুড়া পৌরসভায় 65 বছর সার্ভিস দিয়ে চুঁচুড়া শহরের যে জনগণের যে পরিষেবা দিল, সে যখন 65 বছর পার করে তাকে যখন পৌরসভা গেট থেকে বেরোতে হবে, হাতে একটা মিষ্টির প্যাকেট আর তার চোখের জল পেলে বাড়ি যাবে, সেটা কিন্তু আমরা পৌর কর্মচারী থাকতে কখনোই এটা হতে দেবো না। সে এত বছর যখন চুঁচুড়া পৌরসভাকে পরিষেবা দিয়েছে, সে পার্মানেন্ট হয়নি। এখন সরকার একটা নিয়ম বেঁধে দিয়েছে যে যারা এখন ক্যাজুয়াল লেবার যাদের নিচ্ছে সরকারের স্বীকৃতিপ্রাপ্ত, তারা এককালীন 5 লক্ষ টাকা করে পাচ্ছে। তাহলে আমরা কেন পাবো না? আমরা এতদিন ধরে কাজ করলাম, আমরা কেন বিফলে যাব? আমরাও দাবি রাখছি যে যদি এই 65 বছরের তালিকা প্রকাশ করে আমরা তাতে রাজি, কিন্তু তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা দেবে, তবে তারা এই গেট থেকে বেরোবে হাসি মুখে।